যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে গ্রীষ্মের শুরুতে এসেছে নতুন পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘদিন পর বাড়ির দাম কিছুটা কমায় ক্রেতাদের আগ্রহ আবারও বেড়েছে। উচ্চ সুদের হার থাকা সত্ত্বেও মাসিক কিস্তিতে কিছুটা স্বস্তি মিলছে। ফলে বাজারে ধীরে ধীরে গতি ফিরছে। বিক্রেতারা এখন অতিরিক্ত দাম না ধরে বাস্তবসম্মত মূল্য নির্ধারণ করছেন। অর্থনীতিবিদরা বলছেন, ক্রেতা ও বিক্রেতার এই ভারসাম্য বাজারকে আরও স্থিতিশীল করছে এবং ভবিষ্যতে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থানের দিকে নিয়ে যেতে পারে। আমেরিকার আবাসন বা রিয়েল এস্টেট বাজারে যারা বাড়ি কেনার স্বপ্ন দেখছেন তাদের জন্য এলো বিগত 9 বছরের মধ্যে সবচেয়ে বড় ও খুশির খবর। দীর্ঘদিনের চড়া দামের পর অবশেষে মার্কিন বিক্রেতারা বাজারের ধীরগতির বাস্তবতাকে মেনে নিয়েছেন, যার ফলে রেকর্ড গতিতে কমতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের নতুন বাড়ির দাম। Realtor.com-এর সাম্প্রতিক মাসিক রিপোর্ট অনুযায়ী গত জুন মাসে জাতীয় পর্যায়ে বাড়ি বিক্রির গড় দাম গত বছরের তুলনায় 2.5% কমে $4,30,000 নেমে এসেছে। এটি টানা 8 মাস ধরে দাম কমার রেকর্ড এবং 2017 সালের পর থেকে তাদের ডেটা ইতিহাসে সবচেয়ে বড় বার্ষিক পতন। উদাহরণস্বরূপ, গত বছর জুনে যে বাড়ির জন্য ক্রেতাদের $4,40,950 গুনতে হতো, এখন তা কমে যাওয়ায় এবং মর্গেজ রেট 6.49% নেমে আসায় ক্রেতাদের প্রতি মাসে প্রায় $132 এবং বছরে $1,500-এরও বেশি সাশ্রয় হচ্ছে। ইরান যুদ্ধ এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ধাক্কা সামলে জুন মাসে মার্কিন অর্থনীতি আর আবাসন বাজার একটি স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে। ফেডারেল রিজার্ভও সুদের হার 3.5% থেকে 3.75%-এর মধ্যে অপরিবর্তিত রেখেছে। আঞ্চলিকভাবে সবচেয়ে বেশি দাম কমেছে আমেরিকার পশ্চিমাঞ্চলে। মেট্রো শহরগুলোর মধ্যে টেক্সাসের অস্টিনে বাড়ির দাম সবচেয়ে বেশি, প্রায় 8.2% কমেছে। অন্যদিকে নিউ ইয়র্ক এবং প্রভিডেন্সে দাম কিছুটা বেড়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের আবাসন বাজার এখন এক ধরনের ভারসাম্যের দিকে যাচ্ছে, যেখানে হঠাৎ উত্থান পতনের পরিবর্তে ধীর ও স্থিতিশীল প্রবণতা দেখা যাচ্ছে।